যেই সময় ঢুকেছি 40 মিনিট আপনারা বসিয়ে রেখেছেন। এরকম মিক্সির এক্সপিরিয়েন্স কোনো জায়গায় গিয়ে হয়নি। এখন কি হচ্ছে কিন্তু এখানে এসে যে আমি এই ধরনের একটা বাজে এক্সপিরিয়েন্স করবো যে যেটা হলো ফোন করার পর তো মানুষে বলে যে না তুমি বসুন বা একটু লেট হবে, যাই হোক তো কোনো অ্যান্সারই করো না ওরা। আজকের দিনটার জন্য আমাদের প্রায় অনেক দিন ধরে প্ল্যান করা ছিল, এইভাবে আমাদের এই বাজে একটা এক্সপিরিয়েন্স হবে আমরা ভাবতে পারিনি। তো ছুটির দিনগুলো খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য, তো আর কিছু নেই, সব দিন সবার সমান যায় না। 45-46 ডিগ্রি তাপমাত্রায় আমরা সূর্যকে চ্যালেঞ্জ জানিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলাম সাহস নিয়ে যে আজকে আমরা অন্যভাবে দিনটাকে কাটাবো। পরও যে কষ্টের ফলটা পেলাম না আমরা, সেটাই আজকে আমাদের মুডটাকে অফ করে দিয়েছে। আশা করছি প্রথমের ভিডিওর কিছু ক্লিপিং দিয়ে তোমরা বুঝতেই পেরেছো যে আজকে আমাদের সঙ্গে কিছু একটা গন্ডগোল হয়েছে। হ্যাঁ, আজকে একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স হয়েছে আমাদের সঙ্গে, যেটা আমরা ভেবেছিলাম পুরো উল্টোটা হয়েছে। কি হয়েছে সবটা তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো কি হলো আজকে আমাদের সঙ্গে, যেটা আমরা কল্পনাও করতে পারিনি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু তনুশ্রী অফিসিয়াল। আজকে ভিডিও শুরু করছি এখান থেকে। দেখতে পাচ্ছি অলরেডি আমরা কত সুন্দর করে সেরেছি বুঝেছি। আজকে আমরা একটুখানি মানে ওয়েস্টার্নের সাথে একটু ট্র্যাডিশনাল মিক্স অ্যান্ড ম্যাচ করেছি মিলে। আমার ফ্রেন্ডের সাথে আমরা একটা লাঞ্চের প্ল্যান করেছি। তো লাঞ্চে আমরা কোথায় যাচ্ছি, কি খাচ্ছি, সব তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। হ্যালো, আমি শ্রেয়সী। যে রেড কালারের শাড়িটা পরে দেখতে পাচ্ছ, হ্যাঁ ওটাই আমি। তো আজকের দিনটা আমরা শুরু করেছিলাম অন্যরকম এক্সপিরিয়েন্স করব বলে, তো আগে থেকে আমাদের প্ল্যান হয়েছিল। তো তারপরে আমরা তো আজকে শ্যামনগরের 5 ফোড়ন নামে একটা রেস্টুরেন্টে আমরা বাঙালি থালি ট্রাই করতে গেছিলাম। তো তারপর আমাদের সাথে একটা ব্যাড এক্সপিরিয়েন্স হয়ে গেল। তো গাইজ, যেহেতু আমরা ভ্লগ বানাই, ভালো দিনের এক্সপিরিয়েন্সটাই শুধু তোমাদের শেয়ার করব, বা যেটা ভালো কিছুই শেয়ার করব তা না, খারাপ কিছু আমাদের সাথে ঘটেছে আজকে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করতেই এসেছি। তো যাই হোক, তোমরা দেখতেই ভ্লগ দেখে বুঝতেই পেরেছো যে কিছু একটা প্রবলেম হয়েছে আমাদের সাথে। হ্যাঁ, সত্যিই তাই হয়েছে। তো আমাদের আজকে এক্সপিরিয়েন্সটা খুব খারাপ হয়ে গেল। আমরা ভাবতে পারিনি যে এরকম 5 ফোড়ন রেস্টুরেন্টে এসেছিলাম আজকে। তো প্রথমে এসেই আমরা বললাম আমরা বেঙ্গলি থালি নেবো। তো উনি বললেন যে বেঙ্গলি থালি হবে না। আমরা কিন্তু মোটামুটি 2:45-র মধ্যে ঢুকে গেছিলাম, আর 2:45টা লাঞ্চ টাইমের মধ্যেই পড়ে। লাঞ্চ টাইমের মধ্যে বলছে বেঙ্গলি থালি শেষ হয়ে গেছে। এদিকে 2টোর সময় যারা এসে বসেছে তারাও খাবার পায়নি, তারাও নাকি 1 ঘন্টা ধরে বসে আছে, বলছে খাবার পায়নি, তারা হাঁ করে বসে ওয়েট করছে। তো তারা লাস্টে বলছে 2 ঘন্টা ধরে বসে আছি, তোমাদের কাছে কি হবে। তখন লাস্টে দেখলাম ওদের জন্য যে খাবারটা নিয়ে এসছে থালিটা লাস্ট, ওর মধ্যেও অর্ধেক খাবার নেই। 2টোর সময় যদি কেউ এসে বেঙ্গলি থালি না পায়, নাম রেস্টুরেন্টের 5 ফোড়ন রেস্টুরেন্টে শুনে তো আমরা লাঞ্চ টাইমে লাঞ্চ খাবারগুলি খেতে যাবো। আমাদের মন খারাপ বলে ওরা হট করে এসে বললো নাকি যে ঠিক আছে তোমাদের জন্য আমরা 2টো থালি অ্যারেঞ্জ করে দিতে পারবো। তো আমরা তো খুব খুশি হয়ে গেলাম, আমরা সমস্ত অর্ডারও দিয়ে দিলাম 2টো থালি। এটাও বললাম যে এক্সট্রা একটা চিকেনও নেবো আমরা, কিন্তু ভেজ থালি অর্ডার করেছিলাম। তারপর 15-20 মিনিট ওয়েট করানোর পর তারপরে এসে বলছে যে না, আমাদের এই থালিটা আমরা অ্যারেঞ্জ করতে পারবো না। তো অ্যারেঞ্জ যখন করতে পারবে না, তাহলে 15-20 মিনিট আমাদের ওয়েট করার কোনো মানেই হয় না। তাহলে আমরা সেই টাইমে অন্য কোনো রেস্টুরেন্টে বা বেরিয়ে যেতে পারতাম, বা অন্য কোনো খাবার অর্ডার করতে পারতাম। হঠাৎ করে এসে বলছে যে না, এটা আমরা অ্যারেঞ্জ করতে পারবো না। তারপর আরও 5-10 মিনিট চিন্তাভাবনা করে এসে বলছে তোমরা যখন থালি সাজিয়ে খেতে চাইছো, তাহলে সেম জিনিসই তোমরা পাবে, কিন্তু তোমাদের আলাকাটে কিনতে হবে। তোমরা কোনো রকম মানে লাঞ্চ থালি যেটা হয় সেই থালি সিস্টেমে তোমরা খাবারটা পাবে। তাহলে এবার তোমরা ভাবো, আমরা গেছি লাঞ্চ টাইমে, প্রপার রেস্টুরেন্টের নাম 5 ফোড়ন মানে বাঙালিয়ানা, সেখানে ওরা 3টের সময় বলছে যে খাবার পাওয়া যাবে না, আবার বলছে সেম খাবারই পাওয়া যাবে কিন্তু ওটা আলাকাটে কিনতে হবে। স্কিমটা আমি বুঝতে পারলাম না। তাহলে থালি সিস্টেম করার কি মানে? আমরা তো সন্ধ্যে 6টার সময় গিয়ে বলিনি যে আমরা থালি বানিয়ে দাও, তাহলে তোমরা নতুন করে রান্না করবে, তখন আবার এক্সট্রা টাইম লাগতে পারে। তারপর আমাদের বললো আলাকাটে খাবার কিনতে গেলে আমরা ক্যালকুলেশন করে দেখি, যেটা 160 থালি সেইটা প্রায় দাঁড়াচ্ছে দাম 400 টাকার ধারে বাড়ি, তাও ডেজার্ট থাকবে না, অনেক আইটেমই বাদ, মানে চাটনি পাঁপড় মিষ্টি রসগোল্লা কিচ্ছু থাকবে না, শুধু ভাত ডাল আলু ভাজা সবজি তরকারি থাকবে, আর মানে একটা কি সবজি থাকবে, ব্যাস এইটুকুনি দামে 400 টাকা ধারে বাড়ি চলে যাচ্ছে। হ্যাঁ, তারপর আমরা যেহেতু রেস্টুরেন্টে খেতে এসি, মন খারাপ না করে আমরা অর্ডার দিয়ে দিলাম হচ্ছে পোলাও, ফ্রাইড রাইস, চিকেন আর কাশ্মীরি আলুর দম। তারপরে 10 মিনিট বাদে এসে আমাদেরকে বলছে হঠাৎ করে যে আলুর দমের স্টাফ নাকি রেডি নেই, তাই আলুর দমটাও। তো তারপর ওরা বলে ওদের কাছে খাবার রেডি আছে, যা স্টিম করে ওরা 15 মিনিটের মধ্যে আমাদের খাবারটাকে সার্ভ করবে। তো 15 মিনিট তো হয়েই গেল, প্রায় 25 মিনিট হয়ে গেল, তখন আমাদের কাছে এসে কোনো খাবার পৌঁছালো না। তো তারপরে লাস্টে আমরা বাধ্য হয়ে ওখান থেকে বেরিয়েই পড়লাম, কারণ অলরেডি আমরা 4:10 হয়ে গেছে, আমরা 2:45-র সময় রেস্টুরেন্টে ঢুকেছি। তো তারপরে বেরিয়ে গেলাম ওখান থেকে। তারপর যখন আমরা নিচে নেমে অলরেডি রাস্তায় চলে গেছি, তখন ওরা বলছে দাঁড়ান খাবারটা আমাদের রেডি হয়ে গেছে, খেয়ে যান, নয়তো মালিক আমাদের রাগ করবে মানে। তো তারপর আমরা বিরিয়ানি অর্ডার করলাম, বিরিয়ানি অর্ডার করে মানে মাটন বিরিয়ানি তৃপ্তি করে খেলাম। আর আজকে এই এক্সপিরিয়েন্সটা হওয়ার কারণে আমরা যে বেরিয়ে এলাম, ওরাও একটা শিক্ষা পেলো যে নেক্সট টাইম কোনো কাস্টমারকে এইভাবে হেনস্থা করবে না, যেটা হবে ক্লিয়ার কাট প্রথমেই বলে দেবে।
আজকের দিনটার জন্য আমাদের প্রায় অনেক দিন ধরে প্ল্যান করা ছিল, কিন্তু আজকের দিনটা এইভাবে নষ্ট হবে বা এইভাবে আমাদের বাজে একটা এক্সপিরিয়েন্স হবে আমরা ভাবতে পারিনি। বলতে এই দিনটা নিয়ে অনেক দিন ধরে আমাদের প্ল্যান ছিল যে আমাদের নর্মালি ছুটি থাকে না, আমরা সবাই যে যার কাজে ব্যস্ত থাকি, তো ছুটির দিনগুলো খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য। তো সেই দিনের মধ্যে যদি এরকম টাইপের ঠিক আছে কিছু খারাপ, কিন্তু এটা নিয়ে মন খারাপ করার কিছু নেই। সব দিন সবার সমান যায় না, সব দিন সবার ভালো যেতে হবে, সমান যাবে বা আমরা যেরকম ভাবে হাসি মজা করি সেরকম ভাবেই কাটবে, এইটা আশা করাটাও কিন্তু ভুল। সব তো এখন কিছু করার নেই, মুড অফ করো, কারণ আমাদের তো আবার নেক্সট দিনের আরো চিন্তা ভাবনা আছে, সেগুলো তো কারণ প্রত্যেক দিন যদি ভালো ভালো কাটে তাহলে খারাপ দিনটা কাটার পর ভালো দিনটার যে মজাটা সেটা ফিল করতে পারবো না। কারণ এক্সপেকটেশন যখন নষ্ট হয়ে যায় না তখন যে কতটা খারাপ লাগে ওই টাইমটাতে পার্টিকুলার, সেটা যার সাথে হয় সেই বুঝতে পারে একমাত্র। সেটা এখন আমরা খুব ভালো মতনই বুঝতে পারছি। একদম যে খারাপ হয়েছে তা না, বাট হ্যাঁ যেটা করতে চেয়েছিলাম সেগুলো আমাদের সাথে হয়নি, অন্য উল্টোটা হয়েছে। কিন্তু উল্টোটাকেও আমরা মন থেকে মেনে নিয়েছি। প্রথম খুব খারাপ লাগছিল, ভীষণ খারাপ লাগছিল, বাট লাস্ট পর্যন্ত আমার একটা কোল্ড ড্রিঙ্কস কিনে খাওয়ালো। এখন আমরা এসিতে বসে চিল করছি, একটু মনটা ভালো লাগছে, একটু আড্ডা ফাড্ডা দিচ্ছি। বাইরে যা গরম, তার মধ্যে এই গরমের 45 ডিগ্রি গরমে বুঝতে পারছো আমরা বেরিয়েছিলাম, আমরা ভিডিওটা করতেই আমরা বেরিয়েছিলাম, তারপরে এরকম এক্সপিরিয়েন্স হয় আমাদের সাথে। এখন কিছু করার নেই, আর মুড অফ হয়ে গেছে, এখন কোথাও যাবারও নেই। তো আমরা দিনটাকে এখানে এন্ড করে আমরা এখন এসি চালিয়ে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে একটু ভাবছি যে না ঠিক আছে চলতেই পারে।